গরম পড়েছে ভয়ঙ্কর। এই গরমে ছোট থেকে বড় সবার হাতেই উঠে যাচ্ছে একটা রং বেরঙের কোল্ড ড্রিঙ্কস অথবা সফট ড্রিঙ্কস। এই ধরনের ড্রিঙ্কসগুলো যারা প্রতিনিয়ত খাচ্ছেন, তাহলে কী খাচ্ছেন সেটা একটুখানি আমরা জেনে নেওয়ার বিষয়। সবাই আমরা জানি যে না, এটা তো ক্ষতিকারক, কিন্তু ক্ষতিকারক আদৌ কি ক্ষতিকারক, আদৌ কি ক্ষতি করছে বা করলে কতটা করছে, সেটা আজকে আমরা জেনে নেব। রং বেরঙের বোতলে যে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা সবাই অনায়াসে খাচ্ছি এবং গরমের থেকে আমরা তেষ্টা মুক্ত হচ্ছি। প্রথমত এই ধরনের সফট ড্রিঙ্কস হচ্ছে কার্বোনেটেড একটা প্রোডাক্ট। সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে মিষ্টি একটা জল বা পানীয় আমরা খাচ্ছি, সেটার মধ্যে কতটা পরিমাণে অ্যাডেড সুগার আছে সেটা কি আমরা জানি? তাহলে অবশ্যই আমরা নিউট্রিশনাল ফ্যাক্টটা আবার ঘুরে আসতে হবে। নিউট্রিশনাল ফ্যাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে বলা আছে যে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসে মোটামুটি 100 ml 10 গ্রাম করে গড়ে সুগার রয়েছে। তাই যদি আমি ক্যালকুলেশন করি, 1 লিটারে 100 গ্রাম করে চিনি আপনারা খাচ্ছেন। তাই এই 1 লিটার যদি আপনি একদিনে বা সারাদিনে খান, সারাদিনে অল্প অল্প করেও খান, সেক্ষেত্রে থেকে কতটা চিনি আপনি ইনটেক করছেন। শুধু অনেকে তো 1 লিটারে থেমে থাকছে তা নয়, বড় বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল বাড়ি নিয়ে যাচ্ছে। ছোট থেকে বড় অনায়াসে 1.5 লিটার 2 লিটার করে কোল্ড ড্রিঙ্কস পার ডে খেয়ে ফেলছে। তাহলে কতটা পরিমাণে চিনি খাচ্ছেন সেটা একটু ভাবুন। 200 গ্রাম, যদি 2 লিটার ধরি তাহলে 200 গ্রাম আপনি চিনি খাচ্ছেন। তাই এই চিনি যেটা অ্যাডেড সুগার, যেটা আপনার দেহের মধ্যে ঢুকছে, সেটা কোন কোন রোগকে জেনারেট করতে পারে বা ট্রিগার করতে পারে, সেগুলো আমরা একটু জেনে নেব। শুধুমাত্র কি এই লার্জ অ্যামাউন্ট অফ সুগার আপনি ইনটেক করছেন? না, আর্টিফিশিয়াল অনেক সুইটনার, ফুড কালার্সও কিন্তু এই সফট ড্রিঙ্কসের মাধ্যমে দেহের মধ্যে প্রবেশ করছে। এর ফলে ওবেসিটির দিকে তো লিড করছেই, এছাড়া রক্তে শর্করার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা কিনা টাইপ 2 ডায়াবেটিস দিকেও আপনাকে লিড করতে পারে। এছাড়া এই ধরনের সফট ড্রিঙ্কসে স্পেশালি যে সমস্ত সফট ড্রিঙ্কস কালো অথবা ডিপ ব্রাউন কালার, তার মধ্যে ক্যারামেল নামক একটি পদার্থ থাকে, যেটা কিনা ক্যান্সারের সাথে অনেকটা বেশি সম্পর্কযুক্ত। এছাড়াও অনেকে বলে যে এই কোল্ড ড্রিঙ্কস আর যে আমাদের টয়লেট ক্লিনার আছে অনেকটা একই ক্যাটাগরি। কেন? কারণ কি, টয়লেট ক্লিনারেও ফসফরিক অ্যাসিড থাকে এবং এই সফট ড্রিঙ্কসেও কিন্তু ফসফরিক অ্যাসিড থাকে। তার মানে দুটো সেম জিনিস তা কিন্তু আমি একবারও বলিনি, কিন্তু দুটোতেই ফসফরিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। এই ফসফরিক অ্যাসিড দেহের পক্ষে ক্ষতিকারক তো বটেই, কিন্তু এই যে অতিরিক্ত সুগার অ্যাডেড ঠান্ডা পানীয়গুলো আমরা খাচ্ছি, তার ফলে কিন্তু আমাদের স্কিন খুব কম বয়সে কুঁচকে যেতে পারে। এছাড়া দাঁতের ক্ষয়, বুদ্ধির বিকাশ বাধাপ্রাপ্ত হয়, কিডনিগত সমস্যা, এমনকি আর্থারাইটিস পর্যন্তও ডেভেলপ করতে পারে। তাই আপনারা নিজেরাই ডিসাইড করুন যে এই কোল্ড ড্রিঙ্কস খেলে আপনার কী কী ক্ষতি হতে পারে, এবং একটি শিশুকে যখন আপনারা এই কোল্ড ড্রিঙ্কসটা তুলে দিচ্ছেন, তাহলে কত বড় বিপদ ডেকে আনছেন। আরেকটা জিনিস দেখা যায় যে বাচ্চাদের এই গরমে স্কুল ছুটি হলো কি না, তখন মারা অথবা গার্জিয়ানরা যে কোনো দোকানে নিয়ে গিয়ে প্যাকেট জাতীয় আমের রস অথবা ফলের জুস বা এই ধরনের সফট ড্রিঙ্কস কিন্তু তাদের হাতে তুলে দিচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিজেরাও খাবেন না এবং বাচ্চাদেরকে ডিসকারেজ করবেন এই ধরনের রঙিন পানীয় খাওয়ার দিক থেকে। তাই তাহলে এই গরমে আর নিজেকে ঠান্ডা রাখার উপায় কি? এই গরমে ঠান্ডা রাখার আরও অনেক উপায় আছে, যেগুলো আমরা অনায়াসে আমাদের নিজেদের ডেইলি লাইফে ইনক্লুড করতে পারি। প্রথমত যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে ডাবের জল। আমরা ডাবের জল রাখতে পারি। এছাড়া যে কোনো হোমমেড মজিটো বানিয়ে খেতে পারি, যে কোনো ফলের জুস বানিয়ে খেতে পারি, যেটা অনেকটা অংশে আমরা ঠান্ডা জল দিয়ে তৈরি করে সেটাকে সুন্দরভাবে মানে আমাদের কন্টেনার, ওয়াটার বটলের কন্টেনারে রেখে বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারি, নিজেরাও খেতে পারি। সেটা কিন্তু অনেকটা বেশি হেলদি রাদার দেন দিস হেলথ ড্রিঙ্কস। তাই আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল যে কোল্ড ড্রিঙ্কস খাবেন কি না বা কোল্ড ড্রিঙ্কস কি হেলদি, প্রথমত অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি বলবো একদমই হেলদি নয়। এটার কোনো কনজাম্পশন লেভেল আমি সাজেস্ট করতে পারবো না। সো ফ্রম মাই এন্ড এই ধরনের কোল্ড ড্রিঙ্কস একেবারেই আ বিগ নো।